তো বন্ধুরা সন্ধ্যে ৬টা থেকে মোহনবাগান দল ১৩৩তম ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছিল ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে। তো আজ মোহনবাগান দলকে নতুন জার্সি পরে কিন্তু মাঠে দেখা গেছে। প্রথমত তো প্র্যাকটিস কিট কিন্তু সম্পূর্ণই পরিবর্তন হয়েছে, আর সেটা তোমরা দেখেছো। তবে মেন জার্সিতে কিন্তু সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে এই মরশুমে, আর যে চেঞ্জটা করা হয়েছে সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। গত মরশুমের জার্সির সেম ডিজাইন রেখেই সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে কিন্তু এই মরশুমে, যেমনটা হাতার কাছে, কলারের কাছে এবং বুকের ওপর SRMB TMTর কাছে কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। তো এই মরশুমে কিন্তু এই জার্সি পরেই খেলতে চলেছে মোহনবাগান দল। আর প্রেস কনফারেন্স কিট এবং প্র্যাকটিস কিট পরিবর্তন করলেও মেন জার্সিতে পরিবর্তন না করার কারণ খুব সম্ভবত গত মরশুমের এটা লাকি জার্সি হওয়ার জন্য। তো যাই হোক, এই মরশুমে তোমরা কিন্তু এই জার্সি পরেই মোহনবাগান দলকে খেলতে দেখতে চলেছো। তো যাই হোক, আবার ম্যাচের বিষয় নিয়ে কথা বললে তো আপফ্রন্টে সোহেল আহমেদ ভাটকে রেখে 3 ডিফেন্সে কিন্তু দল নামায় আজ কোচ বাস্তব রায়। গত দুদিন আগেই কলকাতায় এসে আজ কিন্তু ম্যাচের শুরুর থেকেই নামিয়ে দেওয়া হয়েছিল মোহনবাগান দলের নতুন বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেডকে। আর শুধুমাত্র মাঠেই নামানো নয়, দলের ক্যাপ্টেন্সিও কিন্তু তুলে দেওয়া হয়েছিল টম অ্যালড্রেডের হাতেই। তো যাই হোক, ম্যাচের শুরুর থেকেই দুটি দলই কিন্তু এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার জন্য মরিয়া ছিল। ডাউনটাউন তারা কিন্তু তাদের মাঝমাঠকে বেশ কম্প্যাক্ট রেখে তারা কিন্তু এই ম্যাচে খেলতে নেমেছিল। অপর দিক দিয়ে মোহনবাগান তারা কিন্তু বিল্ড আপ প্লের মাধ্যমে ডাউনটাউনের ডিফেন্সকে ভাঙার চেষ্টা চালাচ্ছিল। খেলার প্রথমার্ধে দুটো দলের কাছে গোল করার সামান্য কিছু সুযোগ আসে, তবে কোনো দলই কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হয়নি। আর আজ মোহনবাগানের ডিফেন্স লাইনে প্রথম ম্যাচেই কিন্তু টম অ্যালড্রেড বেশ ভালোই নির্ভরতা ঝুঁকিয়েছিল। এর পাশাপাশি মোহনবাগান দলের লর্ড গ্লেন মার্টিন্স তাকেও কিন্তু বেশ ভালো ছন্দেই আজ দেখা যায়। তবে মোহনবাগানের মিডফিল্ডে অভিষেক সূর্যবংশীকে সেই গত মৌসুমের অভিষেক সূর্যবংশীর কিন্তু 50%ও দেখা গেল না। প্রথমার্ধে মোহনবাগান বেশ অ্যাটাকিং ফুটবল খেললেও প্রথমার্ধে কিন্তু কোনোরকম গোলের রাস্তা ওপেন করতে পারেনি সোহেল আহমেদ ভাটরা। মোহনবাগানের প্রথমার্ধের খেলা দেখে জাস্ট নর্মাল একটা খেলা কিন্তু লেগেছে। তবে আবার এটাও মাথায় রাখতে হবে, বাস্তব রায় শুধুমাত্র দুদিন অনুশীলন করিয়েই তিনি কিন্তু আজ মাঠে নেমেছেন, যার ফলে এর থেকে কিন্তু বেটার খেলা আর আশা করাটাও বেশ মুশকিল। তো যাক, এরপর দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই মোহনবাগান তাদের আক্রমণের ঝাঁজটা কিন্তু আরও বাড়িয়ে তোলে ডাউনটাউনের গোলপোস্টের দিকে। এরপর খেলার ঠিক 72 মিনিটের মাথায় আশিস রায়ের দুর্দান্ত একটা পাস থেকে ডাউনটাউন হিরোসের জালে কিন্তু বল জড়িয়ে দেয় সেই সোহেল আহমেদ ভাট, যার ফলে কিন্তু খেলার শেষের দিকে 1-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান। আর শেষ পর্যন্ত এই 1-0 গোলেই আজ কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলো মোহনবাগান দল। তো আজ মোহনবাগান দলের খেলা বেশ সামান্য লাগলেও মোহনবাগান দলের ছেলেরা কিন্তু বেশ দুর্দান্তভাবে তারা খেলেছে। মানে মোহনবাগান দলের ছেলেদের খেলার মধ্যে কিন্তু একটা একতা ছিল। তো এই ম্যাচটাই যদি কোচ ডেগি কার্ডোজো নেতৃত্ব দিতেন তাহলে কিন্তু এই ম্যাচ থেকে জয় পাওয়াটা বেশ মুশকিল ছিল মোহনবাগানের। তবে কোচ বাস্তব রায় তিনি কিন্তু দুর্দান্তভাবে আজকে দলকে পরিচালনা করিয়েছেন। তো আশা করা যাচ্ছে পরের ম্যাচে মোহনবাগান দলের আরও সিনিয়র এবং বিদেশি প্লেয়াররা ইনক্লুড হবে, আর সেই ম্যাচে কিন্তু আমরা একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। তো বন্ধুরা, আজকের মোহনবাগান দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচে তোমাদের টম অ্যালড্রেডের খেলাটা কেমন লেগেছে। টম অ্যালড্রেড কি পারবে মোহনবাগানের ডিফেন্সকে নেতৃত্ব দিতে? এই বিষয়েও তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।